আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহ পাকের রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আমার গ্রামীণ জীবনযাপনের নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই। সকালবেলা দেখুন আমার ছাগলের খাবার রেডি করলাম। গতকালকে রাতের ভাতের ফ্যান আর এদিকে হচ্ছে পাকা কাঁঠালের খোসা, সাথে একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে এই যে এখন ওদেরকে আমি খেতে দিয়ে আসবো। আর এই যে খোসাটা ছোট ছোট টুকরো টুকরো করে দেব। তো আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিদের কাছে আমি প্রতিদিন একটা ছোট্ট অনুরোধ করে থাকি, দয়া করে সবাই একটি লাইক দিবেন এবং পুরো ভিডিওটি দেখবেন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। আর যে সকল আপু ভাই আঙ্কেল আন্টিরা ভিডিওটি আজকে প্রথম দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাহলে আমি ইনশাল্লাহ যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব ইনশাল্লাহ আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো দেখুন এখানে যে ওদের মা মেয়েকে খেতে দিলাম, মেয়েকে পছন্দ হলো না, সে চলে গেল, আর মা বসে বসে খাচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। তো যাই হোক ওদেরকে খেতে দিয়ে চলে আসলাম রান্নাঘরে। এসে এই যে বাসি রান্নাঘরটা খুব ভালোভাবে ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঝাড়ু দিয়ে নিয়ে তারপরে যাব একটু মিস্ত্রিদের বাড়িতে। রাজমিস্ত্রি আছে, এক সপ্তাহ আগে ছাদ ঢালাই দিয়েছে, কিন্তু মানে আর এসে যে কাজ করবে সেটা আর কিছু বলছে না। তো যাই হোক এই জন্য আজকে যাব মিস্ত্রিদের বাড়িতে আর কি, যে কবে আসবে কাজ করতে আবার, বা ছাদের ঢালাই খুলতে। তো দেখুন সকালের বাসি কাজকর্ম মোটামুটি হয়ে গেছে, শুধু রান্নাটা বাকি আছে। রান্না করব দুপুরবেলা। আজকে সকালে পান্তা ভাত আছে, ওই খাবো। তো এখন আমি যাচ্ছি এই যে মাঠের ভিতর দিয়ে সেই মিস্ত্রির বাড়িতে। সেই রাজমিস্ত্রিরা আজ তো এক সপ্তাহ আগে ছাদ ঢালাই দিয়েছে বাথরুমের, এক সপ্তাহ ধরে আর আসে না, মানে কাজ নাই। তো ছাদের কাঠ কবে খুলবে তাই শুনতে যাচ্ছি। তো এই যে আনাস আমার কোলে, দেখেন কি বিশাল বড় মাঠ। ওই যে সূর্যি মামা আইতেছে। এখন কিন্তু বাজে সকাল 7টা 10 মিনিট। তো আজকে রাফির মাদ্রাসায় গেলাম না, রাফির মাদ্রাসায় গেলাম না। রাফি আনাস একটা আম পেয়েছে আসটি আসটি পথে। তো সকালবেলা দেখেন রাস্তা দিয়ে সব ছেলে পেলে যাচ্ছে প্রাইভেট পড়তে। তো ঠিক আছে, রাস্তায় আর ভিডিও করছি না, গাড়ি টাড়ি আসছে, লোকজন আসছে। তো আমি ওই বাড়ি থেকে ঘুরে আসি, কি বলে মিস্ত্রি, কবে যাবে আবার কাজ করতে, শুনে আসি। তো দেখুন মিস্ত্রির ওখান থেকে চলে আসলাম। তো বলছে যে ছাদের ওই কাঠ খুলতে অন্য লোকের দিয়ে খুলতেই হবে। হেড যে মিস্ত্রি তারের সে লোক পাঠাবে, খোলার পরে মনে করেন যে তারপরে ওনারা কাজে যাবে। তো ওরা আবার একটা আম দিল। হেড মিস্ত্রির কাছে যেতে হবে আবার, যে একটা লোক পাঠান, আপনি আপনার কাঠগুলো খুলে নিয়ে আসলি। তো মিস্ত্রিদের ওখান থেকে বাড়িতে আসলাম, এসে পরে এই যে ছাগল নিয়ে এখন মাঠে যাচ্ছি আমি। ছাগল দুটোকে মাঠে দিয়ে এসে তারপরে পান্তা ভাত আছে। তো সকালে পান্তা ভাত আসলে খাতেই মন চায় না, তো একটু বেলা হলেই ভালো লাগে। তো যাই হোক দিয়ে এসে তারপরে আম আছে ঘরে, তো আমগুলো খাবো আস্তে আস্তে বসে বসে রান্নাঘরে। রাফির আব্বু এখন পর্যন্ত ঘরে ঘুমাচ্ছে, যার কারণে ঘরে আমরা একদমই যেতে পারছি না। ঘরে গেলেই আনাস শব্দ করবে, আর তখন আর কি ওর ঘুম ভেঙে যাবে, এই জন্য। তারপরে যে দেখুন আমি ছাগল দুটো এই যে মাঠে বেঁধে দিলাম, দিয়ে তারপরে ওই যে ওরা খাচ্ছে। আর এখন আমি বাড়ির দিকে আবার যাব। তারপরে যে দেখুন বাড়িতে আসলাম, এসে এই যে আমার এক আটি পাট কাটি ছিল। তো আমি কিন্তু কোথাও দেখছেন যে বোরখা পরার হিজাব পরা যাচ্ছি। তো যাওয়ার পথে আবার এই যে পাটকাঠিগুলো বৃষ্টি হবে না মনে হচ্ছে, মেঘ হয়েছে আকাশে।
তো বাড়িতে আসতে আসতে যদি বৃষ্টি নেমে যায় তাহলে আমার পাটকাঠিগুলো ভিজে যাবে না, এই জন্য আর কি গোয়াল ঘরে উঠিয়ে রেখে তারপরে এই যে আমার শ্বশুর, রাফি, আনাস, তারপর রাফির আব্বু আর আমরা 5 জন মিলে যাচ্ছি হচ্ছে বাজারে আর কি। বাজারে বলতে মানে হাটে যাচ্ছি। তো হাট থেকে আজকে একটা কুরবানির খাসি কিনে নিয়ে আসবো। তো যাই হোক, সেই উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ বাড়ি থেকে বের হয়েছি। তো দেখুন এই যে এখানে রাফির আব্বুর গাড়িটার চাকায় হাওয়া নেই, তো মানে চাকায় হাওয়া দিতে আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন বাপ বেটা নিহারি লেখা। তো এই দোকানটা আপাতত বন্ধ, তবে এই দোকানটা কিন্তু বিশাল বড় একজন ইউটিউবার, আমাদের এই ঝিনাইদহ শহরের আর কি খুব নাম করা ইউটিউবার আকিব আহমেদ, তার মানে ইউটিউব চ্যানেলের নাম। ফানি ভিডিও, তারপরে শিক্ষণীয় শর্ট ফিল্ম করে আর কি, ইসলামিক। তো প্রায় 3 মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার, আর তাদের অনেক বড় বিজনেস পেজ, তারপরে অনেক বড় ইউটিউব চ্যানেল। তো সব কিছু মিলিয়ে মানে আমাদের ঝিনাইদহ জেলার খুবই নাম করা একজন ইউটিউবার। তো তার বাপ বেটা নিহারির ওই দোকানটা দেখলাম, দেখে আর কি তার কথা মনে পড়ে গেল। তো যাই হোক, গাড়িতে হাওয়া দেওয়া শেষ, হাওয়া দিয়ে তারপরে যে চলে আসছি সুজা ছাগল হাটে। তো ছাগল রাফির আব্বু আর রাফির দাদা দুইজনে ওই যে সামনে দেখুন, ওইটা হচ্ছে ছাগলের হাট। আর ওখানে প্রচুর রোদ গরম, আর যেখানে কিন্তু মানুষজন বেশি থাকে সেখানে কিন্তু আরও গরম হয়। তো ওখান থেকে একদম এই যে নিরিবিলি একটা বট গাছের নিচেই কিন্তু অনেক ছায়া হয় আর অনেক ঠান্ডা হয়। তো সেই বট গাছের নিচেই রাফির আব্বু গাড়ি রেখে গেছে, আর আমি আর রানাস বসে বসে গাড়ি পাহারা দিচ্ছি। তো যাই হোক, গাড়ি পাহারা দিচ্ছি, আর এদিকে এই যে আমরা পাশেই হোটেল ছিল, তো সেই হোটেল থেকে আবার দুটো পরোটা আর একটা ডিম ভাজি নিয়ে আসলাম, কারণ সকালবেলা পান্তা ভাত আমি বাড়ি থেকে খাইনি। রাফির আব্বু খেয়েছে, রাফিও খায়নি, আনাসও খায়নি, আমিও খাইনি। তো তাই জন্য আর কি দুটো পরোটা ডিম নিয়ে আসলাম খাওয়ার জন্য। নাও খাও, খাও। তো তারপরে আমাদের ডিম ভাজি আর পরোটা খাওয়া শেষ। এখন এই যে আনাস একটা হাতে কাপড় নিয়ে গাড়ি পরিষ্কার করছে। ওই যে ওর আব্বুর গাড়ির হচ্ছে বক্সের ভিতর থেকে এই কাপড়টা বের করে ও গাড়ি পরিষ্কার করছে, মুছছে আর কি, মুছে ধুলো ময়লা পরিষ্কার করছে। আর এখানে যে রাফি ছাগলের হাটে গিয়ে সে ক্লান্ত হয়ে গেছে, আমার কাছে চলে আসছে, এসে এখন কার্টুন দেখছে শুয়ে শুয়ে গাড়ির উপরে। আর এদিকে দেখুন এই যে এখানে কিন্তু অনেকগুলা মানুষ দাঁড়িয়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু মানুষ কেনা বেচা হাট। হয়তোবা আপনারা ভাবছেন মানুষ কেনা বেচা হাট, সেটা আবার কি? আসলে এখানে হচ্ছে যাদের এই যে কামলা লাগে কাজে, মাঠের কাজের জন্য যাদের কামলা দরকার, তো তারা এখানে এসে এতে মনে করেন যে চুক্তি করে কিনে নিয়ে যায় এই লোকগুলোর, যে আমার আপনি 1 সপ্তাহ কাজ করে দেবেন, আপনার আমি এত টাকা দেব। তো এরকম আর কি, সেই চুক্তিতে এই মানুষগুলো বিক্রি হয়ে সেই বাড়িতে কাজ করতে যায়। তো ওই ভিডিও করতে করতে এই যে দেখুন, আলহামদুলিল্লাহ আমাদের কুরবানির খাসিটা কেনা হয়ে গেছে। তো এই লোকটার খাসি, তো তাকে আবার রাফির আব্বু বলছে চলে যাচ্ছেন, একটু দোয়া করে দিয়ে যান। তো যাই হোক, সে আবার একটু ছাগলের গায়ে হাত বুলিয়ে দোয়া করে দিয়ে গেল। মাশাল্লাহ, খাসিটা কিন্তু মানে আমাদের কাছে মানে যে টাকা ছিল আর কি, যে টাকায় কেনার ইচ্ছা ছিল বা বাজেট ছিল, তো আলহামদুলিল্লাহ সেই টাকার ভিতরে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে খাসিটা, মাশাল্লাহ। আর যে লোকটা বিক্রি করলো সেই লোকটাও অনেক বেশি খুশি হয়েছে, সে একটু বেশি লাভ করছে। কারণ আমি রাফির আব্বুর বলিলাম যে কুরবানির খাসি যেহেতু কারো মনে কষ্ট দিয়ে যাতে কম টাকা দিয়ে যাতে কিনবা না, সে 500 টাকা কিংবা 1000 টাকা যদি সে বেশি লাভ হয় তা হোক, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু তার বাড়িতে পালা আদরের জিনিস হতে হবে, বাড়িতে পালা আদরের জিনিস হবে। সে যাতে 500 টাকা 1000 টাকা বেশি হোক, তাও যেন সে বিক্রি করে যেন আমাদের কাছ থেকে সে খুশি মনে চলে যেতে পারে। তো যাই হোক, মাশাল্লাহ সেই লোকটা দেখতেই পেলেন যে সে কিন্তু খুবই খুশি হয়েছে ছাগলটা আমাদের কাছে বিক্রি করে। মানে সে ন্যায্য মূল্য পেয়েছে, বা তার মানে যা খাসির দাম তার থেকেও কিন্তু হয়তো বা 500-1000 টাকা সে বেশি লাভেই বিক্রি করেছে।
গেছে। তো যার কারণে আর কি মাশাল্লাহ সেই লোকটা অনেক খুশি হয়ে খাসিটার দোয়া করে দিয়ে চলে গেল। তো তারপরে বাড়িতে আসছি, দেখতেই পেলেন রাফি মাশাল্লাহ অনেক খুশি। আসলে কুরবানি সবাই চায় যে কুরবানি দিই, কিন্তু হয়তো আল্লাহ তাআলা কাউকে সামর্থ্য দেয়, কাউকে সামর্থ্য দেয় না। তো হয়তো বা আল্লাহ তাআলা আমাদের যে কোনো কারো উসিলায় কুরবানি দেওয়াটা আমাদের বাড়িতে আলহামদুলিল্লাহ হবে ইনশাল্লাহ, যদি বেঁচে থাকি। 1 সপ্তাহ 8-9 দিন পরেই তো ঈদ কুরবানির। তো যাই হোক ইনশাল্লাহ যদি বেঁচে থাকি তাহলে ইনশাল্লাহ আমাদের বাড়িতে কুরবানি হবে। খুবই খুশি আমরা সবাই আলহামদুলিল্লাহ। তো হয়তো বা আমার অনেক প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা জানতে চাইবেন যে আসলে আমরা যেহেতু সবাই জানেন যে আমাদের অবস্থা কেমন বা আমাদের পরিস্থিতি কেমন, যেহেতু আপনারা আমাদের ভিডিও দেখেন অনেক দিন ধরে। তো আসলে আমাদের মতো মানুষের কুরবানি দেওয়ার সামর্থ্য আল্লাহ দেয়নি এখনো পর্যন্ত। তো যাই হোক, এই জন্যই প্রশ্ন আসতে পারে যে তাহলে কুরবানিটা কে দিচ্ছে বা কোথায় পেলাম। তো সেটা বলি, এটা হচ্ছে আমার এক প্রবাসী আপু আর কি, তার কুরবানির টাকা আমার কাছে আর কি এই খাসিটা কেনার জন্য টাকা পাঠিয়েছে। তো সেই টাকা দিয়ে আমরা এই খাসিটা কিনে নিয়ে আসলাম আর কি। কিনে এনে আমাদের বাড়িতেই ইনশাল্লাহ কুরবানি দেওয়া হবে। কিন্তু এই টাকাটা পুরোটাই আমার সেই প্রবাসী আপুটার টাকা, সেই আপুরই খাসির আর কি কুরবানির খাসি এটা। তো যাই হোক, এই আর কি, এর থেকে আর বেশি কিছু বলছি না। আল্লাহ তাআলা আসলে যে কোনো মানুষের উসিলায় কিন্তু মানুষের রিজিকের ব্যবস্থা করে দেন বা খুশিটা এনে দেন। তো আমরা কিন্তু খুব খুব খুশি। আসলে কতটা খুশি যে সেটা আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। যখন থেকেই শুনছি যে এই আমাদের বাড়িতে এই বছর একটা খাসি কুরবানি হবে, সেটা আসলে তখন থেকে আমি আনন্দে তো আমি তো পুরো কান্না করে দিয়েছি যে সত্যি কি ভুল শুনছি নাকি ভুল দেখছি নাকি কি কি এরকম বিশ্বাসই হচ্ছিল না। পরে যে আসলে সবারই কিন্তু মন চায় যে বাড়িতে কুরবানি হোক, বা যেহেতু আমার ছোট ছোট বাচ্চারা আছে, কুরবানির ঈদ এলেই কিন্তু মানুষের মাংসের দিকে তাকিয়ে থাকে বা অনেক লোভ করে। রাফি তো অনেক কান্নাকাটি করে, জামু আমরা কুরবানি দেব কুরবানি দেব। তো ওর আমি বলি, যাবো আমাদের তো টাকা নেই, কিভাবে আমরা কুরবানি দেব। ও তো কোনো রকম শুনতে চায় না, ও বলে যে না কুরবানি দেব। তো যাই হোক আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমার সেই আপুটার উসিলাই আমাদের এই ব্যবস্থাটা করে দিয়েছে আলহামদুলিল্লাহ। তো আপুটার জন্য অনেক অনেক দোয়া করি, আপনারাও সবাই আপুটার জন্য দোয়া করবেন। তো আর কি বলবো, তা অনেক বক বক করলাম, অনেক কথা বললাম। তো আমার সেই আপুর খাসিটা কেমন হয়েছে তা কিন্তু আপনারা কমেন্ট করবেন। আসলে ভিডিওয় কিন্তু পুরোপুরিভাবে বোঝা যায় না। তো মাশাল্লাহ খাসিটা কিন্তু টাকা যে পরিমাণে টাকা সেই পরিমাণ হিসাবে খুবই সুন্দর হয়েছে খাসিটা মাশাল্লাহ। বাড়িতে যখন নিয়ে আসছি সবাই পছন্দ করেছে যে একদম ঠিক হয়েছে খাসিটা, খুবই সুন্দর। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য অনেক দোয়া করি। তো আমার মূল্যবান সময়টা দিয়ে আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা এতক্ষণ ধরে যে ভিডিওটি দেখছেন অনেক অনেক ধন্যবাদ জানাই। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।